আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি শারমিন বৃষ্টি দিনাজপুর থেকে বলছি। সিয়ারাস ফ্যামিলিতে আবারও আপনাদের স্বাগতম। আজকে দিনাজপুরে প্রচণ্ড শীত পড়েছে। সকালের চিত্রটা দেখতেই পাচ্ছেন আপনারা। তো সকালবেলায় বেলকনি থেকে ভিডিওটি করলাম। সকালে এদিকে খুবই কুয়াশা পড়েছে। তো এরই মাঝে আজকে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই। যারা ছোট বেবির মা আছেন, এখানে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে ঘুমিয়ে আছে। তো বাবুরা ঘুমালে অবশ্যই এভাবে কোল বালিশ বা বালিশ দিয়ে রাখবেন, যাতে বেবি ঘুম থেকে উঠে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো আমার বেবি যখন ছোট ছিল তখন ও একবার এরকম করে পড়ে গেছিল। আসলে আমি বুঝতে পারি নাই, তখন সে মাত্রই আর কি উপর হওয়া মানে শিখছে। যাই হোক, আল্লাহর রহমতে তখন তার কোনো ক্ষতি হয়নি। তো এরপর থেকে আমি সাবধান হয়ে গেছি। ও ঘুমালে চেষ্টা করি আমি সবসময় বাবুর পাশে এভাবে বালিশ দিয়ে রাখার জন্য। তো এরই ফাঁকে আমি অফ ক্যামেরাতে আজকে সকালে নাস্তা করে নিয়েছি। তো আমি একটু বাহিরে যাচ্ছি, মানে বাসার জন্য কিছু সবজি কিনে নিয়ে আসার জন্য দুপুরে রান্না করব। আর যেহেতু আমাকে 1টা 1:30টার মধ্যে দুপুরের রান্নাটা কমপ্লিট করতে হয়, কারণ আপনাদের ভাইয়া লাঞ্চ করার জন্য সে বাসায় আসে। আবার এই জন্য আমাকে তাড়াতাড়ি মানে দুপুরের রান্নাটা শেষ করতে হয়। তো এর মধ্যে আমি একটু বাজারে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন। বাবুকে আমার আম্মার কাছে রেখে, যেহেতু বাবু ঘুমায় আছে, এই জন্য বাবুকে আজকে আমি নিয়ে গেলাম না। কিন্তু মাঝে মধ্যে একটু বাবুকে এখন সাথে করে আমি নিয়ে যাই, যেহেতু ওর 6 মাস কমপ্লিট হয়ে গেছে। চেষ্টা করি এখন একটু একটু করে বের করার জন্য। আর বাবু বের হলে নিজেও খুশি হয়। আর আজকের ওয়েদার ভালো ছিল না, এখানে প্রচণ্ড শীত পড়ছে। আর বাহিরে বাতাস ছিল। তো এরই মাঝে দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমি এই যে বাজারে চলে আসছি। বাজারে বলতে এটা আমার বাসার পাশে একটা চাচার দোকান। আমি এখান থেকেই একটু নিয়মিত বলতে কি, এখান থেকে যখন যেটা প্রয়োজন হয় আমি কিনি আর কি। আর এর মাঝে তো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসে। আর ওই বড় বাজারগুলো একটু দূরে, তো এই জন্য আমার পক্ষে সব সময় যাও ভাবে মানে সম্ভব হয় না, যেহেতু বাসায় ছোট বেবি আছে। বাবুকে রেখে আর গেলেও আমার আম্মার কাছে রেখে তারপর আমাকে একটু যেতে হয়। তাছাড়া ওভাবে আমি আর কি পারি না। তো এই যে বাসায় আমি আজকে বাজার করে নিয়ে আসলাম, বাঁধাকপি কিনে নিয়ে আসলাম। তো বাঁধাকপিটা আজকে আমি বাসায় বড় মাছ ছিল, কাতল মাছ ছিল, ওইটার মাছের মাথা দিয়ে আর কি রান্না করব। যেহেতু আমার বাসায় মাছের মাথা ওভাবে কেউ খায় না, কারণ আমি নিজেই মাছের মাথা খেতে তেমন পছন্দ করি না। আর আপনাদের ভাইয়া খায়, কিন্তু অত বড় মাছের মাথা দেখা যায় যে রান্না করলে তেমন কিছু ঢোকে না। এই জন্য আমি ওটা চেষ্টা করি সবসময় এরকম লাউ অথবা আলু বা এই যে বাঁধাকপি দেখতে পাচ্ছেন, এটা এরকম করে রান্না করার জন্য। এরকম করে রান্না করলে মাছটা খেতেও একটু মজা লাগে। আর এই যে এরই ফাঁকে রাইস কুকারে ভাত বসায় দিছি। আমি সবসময় রাইস কুকারে ভাতটা রান্না করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে আমার সময়টা আর কি বেঁচে যায়, যে আর চুলায় ওভাবে রান্না করা হয় না। আর এদিকে যেহেতু আমি দিনাজপুরে আছি, এদিকে সরকারি মানে সরকার থেকে যে সাপ্লাইয়ের গ্যাসটা ওইটা নাই, আমাকে সিলিন্ডার ব্যবহার করতে হয়। সিলিন্ডার বা ইন্ডাকশন যেটাই ব্যবহার করি না কেন, এই জন্য আমি সবসময় রাইস কুকারে ভাতটা রান্না করি। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আজকে যে দুপুরের রান্না হয়ে গেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি টমেটো দিয়ে, আর এই যে একটু আলু ভর্তা করছিলাম, ছোট আলু ভর্তা যেটা। আর এটা মাসকলাইয়ের ডাল ছিল। তো এই আজকে আমার দুপুরের রান্না। এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।